তৈরি। আসসালামু আলাইকুম, কৃষি জানাল আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কি করে যায় ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবসময় চেষ্টা করব কৃষককে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং কিভাবে ফসল করলে পরে আপনি লাভবান হবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো সরিষার যে খোল ব্যবহারের উপকারিতা কী। সরিষা খোল যে কোনো ফসল জমিতে ব্যবহার করলে পর বিভিন্ন উপাদান লাভবান হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, উচ্চ নাইট্রোজেন থাকা এটি গাছের বৃদ্ধি পাতা পায় বেশি আকারে এবং গাছের পাতা সবুজ আকারে ধারণ করে। অর্থাৎ আপনার ফসল জমিতে খোল ব্যবহার করলে পরে গাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের পাতা সবুজ হয়, অর্থাৎ নাইট্রোজেন বেশি আকারে গ্রহণ করতে পারে। নাম্বার 2, ফসফরাস পটাশিয়াম উদ্ভিদের শিকড় ফল ফুল বৃদ্ধি করে। আপনার খোল ব্যবহার করার কারণে জমিতে ফসফরাসের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি থাকলে পরে দূর করে দেয় এবং গাছকে দ্রুত বৃদ্ধি করে থাকে। নাম্বার 3, জৈব পদার্থ মাইক্রোনিউট্রিশন থাকায় এটি মাটির উৎপাদন বৃদ্ধি করে। নাম্বার 4, জীবাণুনাশক গুণ থাকা এটি কিছু রোগ জীবাণু ও পোকামাকড় দমন করার সহায়তা করে। অর্থাৎ আপনার এই খোলে জীবাণুনাশক থাকার কারণে বিভিন্ন রোগ বালাই এবং পোকামাকড় কিন্তু এই ফসল জমিতে রক্ষা হয়ে থাকে। নাম্বার 5, মাটির জল ধারণের ক্ষমতা বৃদ্ধি করে, গাছ সহজে পুষ্টি ধারণ করতে পারে। অর্থাৎ আপনার এই খোলটাকে একটা জৈব সার, এই জৈব সার আপনি জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু মাটিতে পরিমাণ রসের প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণ কিন্তু রস গ্রহণ করতে পারে এবং গাছটা সঠিক মাত্রায় বৃদ্ধি করতে পারে এবং গাছের যে পুষ্টি উপাদান সে পুষ্টি সঠিকভাবে গ্রহণ করতে পারে। তো আমি বলে থাকবো আপনার জমিতে রাসায়নিক সার কম মাত্রায় ব্যবহার করবেন এবং জমিতে জৈব সার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করে থাকবেন এবং খোলটা বেশি ব্যবহার করে থাকবেন, তাহলে আপনার জমিতে অনেক লাভবান হয়ে থাকবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।